আসসালামু আলাইকুম। আরিয়াল কাটিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোশাররফ ব্যাপারী, ইতালির নাপোলি থেকে। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করতেছি। প্রিয় বন্ধুরা, অলরেডি আপনারা শুনতেছেন যে লেবাননে আমাদের বাংলাদেশি অনেক ভাই আজ তারা আটকা পড়ে আছে। সেখানে যেই বৈরুতে বা দক্ষিণ অঞ্চলে যে হামলা হচ্ছে বা হইতেছে, সেই দক্ষিণ অঞ্চলে আমাদের বাংলাদেশি অনেক ভাই বোনেরা ফ্যামিলি সহ বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে তারা বসবাস করত। আজকে তারা বাসস্থানহীন এবং আতঙ্কিতগ্রস্ত এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আশ্রিত। প্রায় বাংলাদেশি 1 থেকে 1.5 লক্ষ লোকের বাসস্থান লেবাননে। আমাদের সেই রেমিটেন্স যোদ্ধা আজকে তাদের জীবন হুমকির মুখে। সেখানে বিশাল বিশাল টনসে টন বোমা নিক্ষেপ হচ্ছে। আজকে তারা আতঙ্কিত। তাদেরকে সহায়তা করা, আমি মনে করি বাংলাদেশ সরকার সহ লেবাননে যে সংগঠন আছে, যে আমাদের রাষ্ট্রীয় দূতাবাস আছে, তাদের সকলেরই দায়িত্ব বলে আমি মনে করি। তারপর আমরা দূর থেকে কিছু করতে না পারলেও আশ্বস্ত করতে চাই যে যেই ভাইয়েরা ওখানে আটকা আছেন বা আতঙ্কিত জীবনযাপন করতেছেন, সকলকেই বলবো যে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখবেন। বিপদের সময় সর্বোচ্চ আপনার একটি কাজ হলো মাথা ঠান্ডা রাখবেন। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। যখনই আপনার মাথা গরম হয়ে যাবে, তখন আপনার হুঁশ থাকবে না, তখন আপনি কী দিয়ে কী করবেন। ওখানে যেখানে আপনার সেফ পয়েন্ট মনে হয়, আপনারা একে অপরকে সহযোগিতা করে সেফ পয়েন্টে নিয়ে, আশ্রয় কেন্দ্রে নিয়ে তাদেরকে সহায়তা করেন। যে যেখান থেকে যেভাবে পারেন। আমরা জানি একটা দেশে যুদ্ধ শুরু হলে সবাই মানবতার জীবনযাপন করে, কে কাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, সেই বিষয়টি তখন হিতাহিত জ্ঞান থাকে না। তারপর আমরা যতটুকু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতেছি যে আপনাদের সবাই সহায়তার হাত বাড়িয়েছে, আমরাও যতদূর সম্ভব সহায়তার হাত বাড়ানোর চেষ্টা করব। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা বরাবর যারা আছেন তাদেরকে বলবো, যেভাবেই হোক যত দ্রুত সম্ভব লেবানন থেকে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদেরকে আপনারা বিশেষ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে তুলে নেন, কারণ তাদের জীবন হুমকির মুখে। আজকে 10 দিনের একটি শিশু বাচ্চাকে দেখলাম, সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে যদি দেখে বোমের আঘাত, এবং বোমের আঘাতে যদি সে ছিন্নভিন্ন হয়ে যায়, তাহলে তার তো আর কিছু রইল না। আমি আশা করি আজকের এই ভিডিওটি সবাই শেয়ার দেন, এবং লেবাননে আমাদের বাংলাদেশি যে ভাই বোনেরা আতঙ্কিত এবং অসহায়ত্ব জীবনযাপন করছে, তাদের যেন খুব শীঘ্রই এবং চার্টার ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে যেন রক্ষা করা হয়। রক্ষা করার মালিক আল্লাহ। তারপরও সকলকে ধৈর্য ধারণ করার, আল্লাহর উপরে ভরসা রাখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।